দর্শক স্বাগত খবর সংযোগে। দৈনিক খবর সংযোগের আজকের লিড নিউজ ছাত্রদলের ৯ প্রতিশ্রুতি নিয়ে থাকছে বিস্তারিত। জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণের ৯ দফা প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল রোববার জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে সংগঠনটি এই ৯ দফা প্রতিশ্রুতি দেয়। ছাত্রদলের ৯ দফা প্রতিশ্রুতিগুলো হলো: ১. শিক্ষাঙ্গনে গেস্টরুম নির্যাতন, গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করে এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে শিক্ষার্থীদের উপর নির্যাতনের মতো ঘৃণিত চর্চার স্থায়ী বিলোপ সাধন এবং সব ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করবে। ২. ক্যাম্পাসে ও আবাসিক হলে প্রশাসন কর্তৃক শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ এবং পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ৩. ধর্ম, বর্ণ, জাতিসত্তা ও নারী পুরুষ নির্বিশেষে সব বাংলাদেশি নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটি জনকল্যাণমুখী, পরমত সহিষ্ণু, উদার এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিবেদিত থাকবে। শিক্ষাক্ষেত্রে এবং রাষ্ট্র গঠনের সব পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নারীদের জন্য শিক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল জোরালো উদ্যোগ নেবে। ৪. স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সুরক্ষা এবং জাতীয় ঐক্য নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি, আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী চিন্তার সন্নিবেশনে রাষ্ট্র কর্তৃক বাংলাদেশপন্থী সর্বজনীন শিক্ষানীতি ও পাঠ্যক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ নেবে ছাত্রদল। ৫. বেকারত্ব দূর করতে রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ নেবে। পাশাপাশি সব শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের একাডেমিক ও চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধ এবং এসব পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতি মুক্ত করতে ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে। ৬. মাদকমুক্ত ক্যাম্পাস এবং সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। ৭. ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ 1969-1975-এর ৭ই নভেম্বর, 1990 এবং 2024 সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভাবধারার সাংস্কৃতিক চর্চা বেগবান করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। ৮. শিক্ষাঙ্গনগুলোয় শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জোরালো ভূমিকা রাখবে। ৯. বাংলাদেশে যেন আর কখনো ঘৃণ্য ফ্যাসিবাদ বা স্বৈরাচার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে সে লক্ষ্যে ছাত্রদল সদা সোচ্চার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানে স্বাধীনতা ও স্বকীয়তা নিশ্চিত করতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তরভাবে কাজ করে যাবে। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিভেদ প্রতিহিংসার রাজনীতি আর নয়। দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি প্রত্যাশা করে। ১.৫ দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। পলাতক স্বৈরাচার নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমিয়ে রাখতে পারেনি। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছেন। গণ অভ্যুত্থানের সময় শুধু ছাত্রদলের ২,০০০ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। যেই সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে সেই সংগঠনের নেতাকর্মীদেরকেও দমিয়ে রাখতে পারবে না। তারেক রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে মানুষ বিভেদ চায় না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি আগামীর বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে কাজ করতে চায়। বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি। চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। তারেক রহমান বলেন, জনগণ রাজনীতির গুণগত পরিবর্তন চায়, কথা বলার রাজনীতি নয়। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি। এ সময় তরুণদের যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।